শুনানির শেষাংশে বিচারপতি জানান, আবরার হত্যাকাণ্ডের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি 5ই আগস্টের পর জেলখানা থেকে পলাতক হয়েছেন। এই দৃষ্টান্ত শহীদ আবরার ফাহাদের সাথে প্রতারণা এবং বেঈমানি বাংলাদেশের বিচার ব্যবস্থার ইতিহাসের নিকৃষ্টতম দৃষ্টান্ত। 2019 সালের 7ই অক্টোবর বুয়েট ছাত্র আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছিল তৎকালীন ছাত্রলীগের মদতপুষ্ট সন্ত্রাসীরা। বিচার কার্যে দীর্ঘতম পরিক্রমা শেষে বিজ্ঞ আদালত 2021 সালের 8ই ডিসেম্বর ছাত্রলীগের 20 জন সন্ত্রাসীকে মৃত্যুদণ্ড এবং 5 জন সদস্যকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করে। মুনতাসির আল জেমি মেকানিক্যাল ডিপার্টমেন্টের 17 ব্যাচের একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত খুনি আসামি। পরবর্তীতে মামলায় সাজাপ্রাপ্তরা আপিলের আশ্রয় নেয় এবং কন্ডেম সেলে নিজেদের দিনতিপাত করতে থাকে। আপিলের শুনানির শেষ দিন বিজ্ঞ বিচারপতির নিকট মুনতাসির আল জেমির পলায়নের সংবাদ আমাদের হতভম্ব করে। ফাঁসির আসামিদের স্থান নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে আবৃত কন্ডেম সেলে, সেখান থেকে এত শীর্ষ সন্ত্রাসীর পলায়ন ন্যাক্কারজনক এবং আমাদের জন্য লজ্জার। এই পলায়ন শহীদ আবরার ফাহাদের রক্তের সাথে গাদ্দারি। আমরা স্পষ্ট কণ্ঠে ঘোষণা করতে চাই, আমরা বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা যেমন ফ্যাসিস্ট শাসনামলেও ন্যায় বিচারের প্রশ্নে মাথা নত করিনি, স্বাধীন বাংলাদেশেও আমরা ন্যায় বিচারের প্রশ্নে কোনরূপ আপোষ করব না। একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি কন্ডেম সেল থেকে পলায়ন করলে তা আমাদের দেশের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে। কারা কর্তৃপক্ষ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ব্যাপারে নিজেদের দায় কোনোভাবেই এড়াতে পারেন না। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, অতি দ্রুত খুনি মুনতাসির আল জেমিকে খুঁজে বের করে আটক করতে হবে। পাশাপাশি তার পলায়ন কার্যে সহযোগিতাকারী প্রত্যেক ব্যক্তিকে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। সরকারের দায়িত্বশীল মহল থেকে এই পলায়নের ব্যাপারে সুস্পষ্ট জবাবদিহি করতে হবে। অন্যথায় বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা 2019 সালে যেভাবে ইস্পাত কঠিন আন্দোলনের মাধ্যমে ন্যায় বিচার সুনিশ্চিত করেছিল, একই রকম দুর্বার আন্দোলন গড়ে তুলতে আমরা শিক্ষার্থীরা সদা প্রস্তুত এবং প্রতিজ্ঞাবদ্ধ। কোনোভাবে এই মামলার বিচার কার্য ও রায় কার্যকরে কোন রূপ টালবাহানা ছাত্র সমাজ মেনে নিবে না। সকল দণ্ডপ্রাপ্ত আসামির রায় দ্রুত কার্যকরের ব্যাপারে আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। আমরা এখনো আলটিমেটাম দিচ্ছি না, আমরা দ্রুত এই ব্যাপারে জানাবো। আমরা এটা আমাদের সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেবো, আমাদের ইসের মাধ্যমে আমরা প্রেসকে জানিয়ে দিব। আমরা তাৎক্ষণিকভাবে এই প্রতিবাদ মিছিল বের করেছি। পরবর্তীতে কি কর্মসূচি থাকবে এটা আমরা পরবর্তীতে জানিয়ে দেবো ইনশাল্লাহ। আমরা 5ই আগস্টের পরে বলেছি, কোন দিন পালিয়েছে এটা আমরা এখনো নিশ্চিত না। বিজ্ঞ আদালত এভাবে বলেছেন যে 5ই আগস্টের পরে তিনি হচ্ছে আদালত পালিয়ে যাওয়ার কারণে তার কোনো আইনজীবী নাই। তো আমরা স্পেসিফিক কোনো ডেট জানি না যে সময় থেকে তিনি পলাতক। আমরা শীঘ্রই সে ব্যাপারে জানিয়ে দেওয়া হবে। আমরা এই ব্যাপারে ডিসকাশন করতে হবে, তারপর আমরা জানিয়ে দেবো। এখানে আইনি লড়াইয়ের বিষয়টা হচ্ছে যে তিনি তো ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, তো তাকে কন্ডেম সেলে রাখা সরকারের দায়িত্ব। এখানে আমাদের আইনি লড়াইয়ের জায়গা না, এটা সরকারের নিজস্ব নৈতিকতার প্রশ্ন। তাদেরই দায়িত্ব এই খুনিকে বের করে আনা, ধরে আনা এবং আটক করা।